এটা হচ্ছে বীজগণিতের তৃতীয় পার্ট। অলরেডি আমরা 2টা পার্ট কমপ্লিট করেছি, তোমরা যারা ওই 2টা ভিডিও দেখো না একটু কষ্ট করে দেখে আসো। এখন আজকের ভিডিওতে আমরা বীজগণিতের যেই সূত্রগুলো সবচেয়ে বেশি আসে মান নির্ণয়ের জন্য ওগুলো আজকে আমরা শিখবো। মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট ট্রিক্স। আমি তোমাদেরকে ট্রিক্স শেখাবো, এর মাধ্যমে তোমরা মনে রাখতে পারবে। এরপরে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ তুমি আর এগুলো ভুলবেই না, বলার প্রশ্ন আসে না। কিভাবে মনে রাখবা? দেখো, যখন যখন a স্কয়ার প্লাস b স্কয়ার মানে সিঙ্গেল স্কয়ার থাকবে তখন মাথায় রাখবা 2ab হবে। কি বলছি? যখন তোমার স্কয়ার থাকবে, সিঙ্গেল স্কয়ার, হোল স্কয়ার না, সিঙ্গেল স্কয়ার থাকবে তখন কি হবে? 2ab। 2ab টা মনে রাখো। এখন এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা দুইটা সূত্র, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমি তো 2ab কথা বলছি। এখন এখানে প্লাস দিবা, এখানে যদি প্লাস হয় জীবনেও এখানে প্লাস হবে না, মাথায় রাখবা। এখানে প্লাস হলে অবশ্যই এখানে কি হবে? মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে এইটার কেন দুইটা সূত্র? এই যে এই সেম কিন্তু এটা একটা দুইটা কেন? দেখো, এখন তোমাদের জামলা হচ্ছে দুইটা, কেন এটা জামলা না? মেইন জামলা হচ্ছে আমরা কখন কোনটা ব্যবহার করবো বা কিভাবে বুঝবো যে কোন অঙ্কে কোনটা ব্যবহার করবো। এটা নির্ভর করবে তোমাদের কি মান দেওয়া আছে। মনে করো তোমার একটা অঙ্ক দিল যে দেওয়া আছে এরকম a প্লাস b এর মান দেওয়া আছে 7, তোমাকে বললো যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করো। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা? দুইটা। এখন কোনটা ব্যবহার করব, এটা না এটা? এটা নির্ভর করবে কি মান দেওয়া আছে। যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে তুমি সূত্র 1 নম্বরে ব্যবহার করবা, আর যদি এখানে তোমার মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে তুমি সূত্র 2 নম্বরে ব্যবহার করতে। আশা করি এটা ক্লিয়ার। এখন তারপরে সবচেয়ে বেশি যেটা আসে a প্লাস b হোল স্কয়ার, এইগুলো আমরা মনে রাখতে পারি না, তোমরা মাথায় রাখবা। a প্লাস b হোল স্কয়ার থাকলে 4ab। কিভাবে মনে রাখবা? হোল স্কয়ার থাকলে 4ab। এখন এখানে কি আছে? প্লাস, এখানে প্লাস, তুমি এখানে দিবা মাইনাস। এটা সবসময় এরকমই হবে, এখানে প্লাস এখানে কি দিবা? মাইনাস। হোল স্কয়ার দিবা, আর আমরা কি বলছি এখানে যা হবে এখানে তার বিপরীত। এখানে মাইনাস হলে এখানে কি হবে? প্লাস। আর 4ab এর কথা আমি বললাম যে কিভাবে 4ab লিখবা। তারপরে a মাইনাস b সেম, হোল স্কয়ার থাকলে 4ab। কি বলছি? হোল স্কয়ার থাকলে 4ab। দেখো, তোমরা অনেকেই এই সূত্রগুলো, এতগুলো সূত্র কিভাবে মনে রাখবো? মুখস্থ করার কোনো দরকার নেই, একটু সিস্টেম ভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। কি বলছি? হোল স্কয়ার থাকলে 4ab লিখে ফেললাম। এখন এখানে যা থাকবে তার বিপরীত এখানে লিখবা, আবার এখানে যা আছে তার বিপরীত কি এখানে লিখবা। এখানে কি আছে? মাইনাস। a মাইনাস b হোল স্কয়ার সূত্র তোমার জানা মনে করো লাগবে, তাহলে a মাইনাস b, তাহলে এখানে মাইনাস আছে, তুমি এখানে কি দিবা? প্লাস হোল স্কয়ার, আর এখানে প্লাস হলে এখানে কি হবে? মাইনাস 4ab। এইভাবে মনে রাখবা। এইভাবে মনে রাখলে তোমার আর মুখস্থ করার কোনো দরকার নেই। আমি কি বলছি আবার বলতেছি, যখন দেখবা সিঙ্গেল স্কয়ার মানে a স্কয়ার b স্কয়ার মানে সিঙ্গেল স্কয়ার থাকবে তখন মাথায় রাখবা কি? 2ab। হ্যাঁ, আর যখন দেখবা হোল স্কয়ার আছে মানে সূত্র হোল স্কয়ার সূত্র রাখবে তখন 4ab। মানে হোল স্কয়ার বলতে যে একাধিক মানের উপরে একটা যখন স্কয়ার থাকবে তখন 4ab এর কথা মাথায় আনবা। আর এই দুটো মনে রাখা কোনো কঠিনই না। এখন আমি কি বলছি, এখানে প্লাস এখানে দিবা মাইনাস, আবার এখানে মাইনাস হলে এখানে কি দিবা? প্লাস। এর ক্ষেত্রে এখানে মাইনাস এখানে কি দিবা? প্লাস। এখানে প্লাস হলে এখানে কি দিবা? মাইনাস। কঠিন? সহজ। এইভাবে পড়লে সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, আর বলারও কোনো প্রশ্ন আসে না।